নমস্কার বন্ধুরা, আনন্দ পথের আজকের পর্বে আবার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ 850 পর্ব। এক ভক্তই বলছি, কারণ তার কথায় ভক্ত ভাবটা ফুটেও উঠেছে। আমাকে মনে করিয়ে দিয়েছেন যে ভগবান টাকা চান না। আমাকে এবং আপনাদের সকলকেই মন্তব্যে লিখেছেন, সত্যিই তো, ভগবান টাকা দিয়ে কি করবেন? তিনি টাকা চাইবেনই বা কেন? তিনি সত্যিই টাকা চান না। এটা বোধহয় সবাই জানেন, তবু তিনি মনে করিয়ে দিয়েছেন, খুব ভালো কথা। আপনারা তো জানেন 26শে জানুয়ারি, এই আগামী রবিবার, এখানে আমরা একটা সেমিনারের আয়োজন করেছি। এটাই আমাদের আশ্রমের তরফে প্রথম সেমিনার। সেখানে আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করব। আগ্রহী মাত্র 15 জনকে আমরা নিতে পারছি, এসব কথা আগে বলেছি। এই ভিডিওটারই 845 ছিল বোধহয় তার পর্ব নম্বর। ভদ্রলোক মনে করিয়ে দিয়েছেন যে ভগবান তো টাকা চান না। আমি আপনাদের আবেগে সুরসুরি দিয়ে আপনাদের পকেট থেকে বিপুল পরিমাণ টাকা বের করে নিচ্ছি। আগের দিন রাত্রিতে এসে পরদিন কাটিয়ে তারপর দিন ভোরবেলায় চলে গেলে এত টাকা কিসে লাগবে, তাই না? এই কথাটা তিনি অবশ্য বলেননি, মনে মনে হিসেব করেছেন। এক্সটর্শন শব্দটা ইংরেজিতে তিনি ব্যবহার করেছেন। আমি ছিনতাইবাজ নই। আপনাদের পকেট থেকে গাদাখানিক টাকা তুলে নেবার ইচ্ছাও আমার কোনোদিন হয়নি, আজও নেই। বন্ধু, ভগবান টাকা চান না, কিন্তু ওই ভগবানের সন্তানেরা বড্ড টাকা চায়, জানেন। ডেকোরেটরের কাছে বিনা মাগনায় বাসনপত্র ভাড়া পাবো কি? এই যে বিশেষ 20-25 জনের রান্না বান্না করতে হবে, তার জন্য বাসন কোসন ভাড়া করতে হচ্ছে। শুধু তাই নয়, আমাদের অন্তত 10টা নতুন খাট কিনতে হয়েছে, তোষক, বালিশ, চাদর, মশারি এবং এই শীতের দিনের কম্বল। ভগবানের সন্তানেরা এগুলো বিনা পয়সায় আমাদের দিল না, আমাদের কাছ থেকে টাকা নিয়েছে। সে টাকা আপনাদের কাছে আমরা চাইনি। এগুলো আমাদের নিজেদের প্রয়োজনে ভবিষ্যতেও লাগবে, ধীরে ধীরে করতেই হতো। এই সময় সব হয়ে গেল। আজকে বাজারে যাব কিংবা মুদির দোকান থেকে চাল ডাল কিনে আনবো, সবাই ভগবানের সন্তান, সবাই টাকা চায়। টাকা ছাড়া কেউ কিছু জিনিস দেয় না। আশা করি এই সহজ সরল বাংলাটা আপনারা সবাই বুঝতে পারবেন। তিনি অবশ্য বিশেষ করে আমাদের বুঝিয়ে দিয়েছেন যে ভগবান টাকা চান না। সে তো বটেই, তিনি টাকা চাইবেন কেন? তার 3টি গুণের কথা যদি ভাবি, সৎ, চিত আর আনন্দ, এই 3টি তাঁর বৈশিষ্ট্য। সেখানে অর্থের কোনো স্থান নেই। আর আমিও আপনাদের কাছ থেকে এই আশ্রমে থাকা খাওয়ার বিনিময়ে কোনোদিন কোনো টাকা চাইনি। তাই টাকা আপনাদের পকেট থেকে ঘুরিয়ে ভালিয়ে বের করে নিচ্ছি, এরকম কোনো অভিপ্রায় অন্তত আমার নেই। আমার নিজের খরচ খরচা চালিয়ে নেবার জন্য ঠাকুর আমার মাসকাবারি একটা টাকার বন্দোবস্ত করে দিয়েছেন, যেটা চাকরি শেষ হওয়ার পরের মাস থেকে পাচ্ছি। সেই টাকাতেই আমার চলে যায়। তাই কারুর কাছ থেকে টাকা নেবার কোনো উদ্দেশ্য আমার নেই। এমনকি এখানে এসে কেউ যদি 2-3 রাত থেকে যান, তার কাছেও আমরা দাবি করি না এতগুলো টাকা দেবেন। তিনি তাঁর খুশিতে যা দেন, হ্যাঁ বন্ধু, যা দেন, 100 টাকাও দিয়ে যান, আমরা কখনো তাতে না করিনি, অসন্তোষ প্রকাশ করিনি। সেখানে কোনো এক অতি দায়িত্বশীল ভদ্রলোক এ ধরনের মন্তব্য লেখেন, এর থেকে বোঝা যায় তিনি আমাদের সম্বন্ধে খুব কম বোঝেন, কম জানেন। কোনোদিন এখানে আসেননি, কোনোভাবেই আমাদের কোনো কিছুর সঙ্গে তিনি যুক্ত নন বলেই এসব বাজে কথা লেখেন। তা নিয়ে আমি দুঃখ পাচ্ছি না। ব্যাপারটা হচ্ছে যে আমরা তো সংসারের মধ্যে দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা নিয়েই দিন কাটাই।
এটাই তো সংসারের বৈশিষ্ট্য। এই 5-7টা পর্ব পেছনে সংসারীর সাধনা বলে একটি পর্ব প্রকাশিত হয়েছিল। আমরা সংসারে থেকেও তাকে মন দিতে পারি, সাধনা করতে পারি এবং আনন্দের সঙ্গে দিন কাটাতে পারি। এই নিরবচ্ছিন্ন আনন্দ পাওয়া যায় কিনা, আমি সাংঘাতিক শব্দটা ব্যবহার করে ফেললাম। আনন্দ তো আমরা সারা দিন কিছু না কিছু পাই, কিন্তু সে আনন্দ নয়, নিরবচ্ছিন্ন আনন্দ। যে আনন্দের মধ্যে একবার স্থান নিতে পারলে আর নিরানন্দ ভাবটি আসে না, সেই আনন্দ কেমন করে পাবো, এটা একটা বিশেষ প্রশ্ন। আর সেই প্রশ্নটারই উত্তর আজকের পর্বে দেওয়া সম্ভব নয়, একটু বিস্তারিত আলোচনা করতে হবে, পরের পর্বে দেব। কিন্তু আমাদের লক্ষ্য এটাই যে এই দুঃখ জ্বালা যন্ত্রণাময় সংসারে আমরা কি সত্যি নিরবচ্ছিন্ন আনন্দ পেতে পারি? হ্যাঁ বন্ধু, পেতে পারি। ভারতীয় দর্শন, হিন্দু ধর্ম, ভারতের সাধনা, যোগ শাস্ত্র, ভক্তি শাস্ত্র একথাই বলছে যে আপনি ঠিকভাবে যদি সাধনা করতে পারেন, আপনি নিরবচ্ছিন্ন আনন্দ লাভ করবেন, অবশ্যই করবেন। এখন সেই আনন্দের ক্ষেত্রে এই একদিনের সেমিনারটি কি খুব কাজ দেবে? আপনি বলতে পারেন, এতে কি আমাদের খুব উপকার হবে? বন্ধু, কার যে কোন কথায় উপকার হয়, কিভাবে উপকার হয়, সে কেউ জানে না। হয়তো একটি বাক্যই আপনার জীবনকে বদলে দিতে পারে। আবার সারাদিন ধরে 5 লক্ষ কথা শুনেও একজনের এতটুকু পরিবর্তন নাও হতে পারে। তাই এটা বলা যায় না কোনটাতে কার কাজ হবে বা কোনটাতে কার কাজ হবে না। কিন্তু মূল ব্যাপারটা বুঝতে হবে যে আমরা কি সারাটা জীবন এভাবেই কাটিয়ে দেব? এই জায়গাটা সাংঘাতিক জায়গা। সেই সিদ্ধান্তটা আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে। আবার বলছি, সংসারের মধ্যে থেকেই নিরবচ্ছিন্ন আনন্দ লাভের সুযোগ রয়েছে, আর সেটা একমাত্র দিতে পারে ধর্মপথ, অন্য কোনোভাবে হয় না। কিভাবে হয় সে কথা বললামই তো, অল্পদিন পরেই আলোচনা করব। একটা ছোট্ট গল্প আপনাদের শুনিয়ে রাখি। এক ভক্ত একদিন শিব ঠাকুরের কাছে গেছে, একটি শিব মন্দিরে। খুব সহজ সরল মানুষ ছিল সে, সত্যি সৎ এবং সহজ সরল। সে গিয়ে সোজাসুজি শিব ঠাকুরকে বললে, ঠাকুর, আমার সব খবরই তো তুমি জানো। আমার দুঃখ, দারিদ্র, কষ্ট, অভাব, সংসারে এসবের তো কোনো শেষ নেই। আর আমাকে কতদিন বাঁচিয়ে রাখবে তাও আমি জানি না। তো এবার তো চলে যেতে হবে মনে হচ্ছে। তা তুমি একটা কাজ করো, অন্তত যাদের রেখে যাচ্ছি তাদের জন্য একটা কিছু ব্যবস্থা করো। আমি বুঝতেই পারছি না যে আমি চলে গেলে এদের কি হবে। তো শিব ঠাকুর বললেন, বেশ, তো তুমি যখন এসেইছো কিছু চাইতে, তুমি বলো না কি চাই তোমার, দেব, তাই দেব। সে মাথা চুলকে বললে, ঠাকুর, আমি তো কোনোদিন কারো কাছে কিছু চাইনি। তুমি যেটুকু যা দিয়েছো আমার তাই দিয়েই চালিয়ে নিয়েছি। তা কেমন করে চাইতে হয় এটাই তো আমি জানি না। আমি তোমার কাছেই বা চাইবো কেমন করে? তখন শিব ঠাকুর বললেন, তা বটে, তুমি কোনোদিন কারো কাছে চাওনি তা আমি জানি, কিন্তু আমার তো না চাইলে আমি তোমাকে কি করে আশীর্বাদ, বর দেব? তখন সেই ভক্ত বললে, আচ্ছা ঠাকুর, আবার বলছি, আমি তো কোনোদিন কিছু চাইনি, তোমার কাছে কি কি আছে বলো, শুনে আমি বলবো খন আমার কোনটা চাই।
তখন শিব ঠাকুর বললেন, বেশ, আমার কাছে দুটো মাত্র জিনিস আছে, এই দুটো জিনিসের যেটা তুমি চাইবে আমি সেটাই তোমাকে দেব। দুটি বিষয়। কি বিষয়? শিব ঠাকুর বললেন, আমার আছে মায়া আর আছে ভক্তি, এই দুটি বিষয় আমার কাছে। তুমি কোনটা চাও বলো? মায়া চাও না ভক্তি চাও? তখন সে বললে, এইসব তো আমি জানি না, মায়া চাইবো না ভক্তি চাইবো, এগুলো দিয়ে কি হয়? তখন শিব ঠাকুর বললেন, এগুলো দিয়ে নাচ হয়, নাচতে পারা যায়। শুনে ভদ্রলোক খুশি হলেন না, ভক্তলোকটি। তিনি বললেন, ভালো করে বুঝিয়ে বলো না, দুটো দিয়েই নাচা যায় বুঝলাম, আরে এদের মধ্যে তো একটু তফাৎ থাকবে, এটা এই করে ওটা ওই করে, পার্থক্য থাকবে না? একটু আরেকটু বুঝিয়ে বলো। তা শিব ঠাকুর বুঝিয়ে পড়লেন যে মায়া যদি নাও তুমি, তাহলে তোমাকে খুব নাচতে হবে, খুব নাচতে পারবে, জন্মের পর জন্ম এই সংসারে তুমি শুধু নেচেই যাবে, নেচেই যাবে। বললে, আচ্ছা বেশ, আর ভক্তি? বলে, ভক্তিও নাচাবে, শিব ঠাকুর বলছেন, কিন্তু ভক্তি শুধু তোমাকে নাচাবে না, তোমাকেও নাচাবে, আমাকেও নাচাবে, তোমার ইষ্টকেও নাচাবে। দুই হাত তুলে নাচতে নাচতে তিনি তোমার কাছে আসবেন। এই হচ্ছে ভক্তি আর মায়ার পার্থক্য। বন্ধু, আর বিস্তারিত কথায় যাচ্ছি না, আপনি কোনটা চাইবেন? মায়ার ফাঁদে পড়ে আমরা তো নেচেই যাচ্ছি, জন্ম জন্মান্তরের কথা বাদ দিন, এই জন্মে যে নেচেই যাচ্ছি সেটা তো আমরা সবাই বুঝতে পারছি। নাচের পর নাচ চলছে, নাচের শেষ নেই, কিন্তু ভক্তিতে নাচতে পারিনি। আমার ইষ্ট, আমার প্রিয়, আমার আরাধ্য দেবতাও নাচতে নাচতে আমার কাছে আসেননি। কিন্তু এবার তো জীবন শেষের পথে, কে যে কখন চোখ বুঝবে কেউ জানে না, তাই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি কোন নাচ চান? আপনি মায়ার বাঁধনের নাচটি চান, নাকি ভক্তির সে অমৃত প্রেমময় নাচটি চান? এই সিদ্ধান্তটা নিন বন্ধু, এবং সেই সিদ্ধান্ত নিয়ে সঠিকভাবে এগিয়ে আসুন, সঠিক কাজ করুন, এই জীবনটাকে সার্থক করে তুলুন। এইটুকুই আমার বক্তব্য। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং ভক্তির নাচের দিকে মন যাবে কিনা ভেবে দেখে সেই কাজ করবেন কিনা একটা সিদ্ধান্ত নিন। আপনাদের সকলকে নমস্কার।